কেন তুমি চোখের পানি ফালাইয়া কান্না করতেছ রে খাব্বাব? খাব্বাব ডাক দিয়া কয় খলিফাতুল মুসলিমিন, আমি কথা বলার সময় আপনি একটু খেয়াল করে দেখিয়েন আমার জিহ্বাটা কেমন যেন আটকাইয়া আটকাইয়া যায়। খলিফাতুল মুসলিমিন বলে হ্যাঁ। খাব্বাব ডাক দিয়া কয় খলিফাতুল মুসলিমিন, এই জিহ্বাটা কেন আটকায় জানেন? খলিফাতুল মুসলিমিন ডাক দিয়া কয় রে খাব্বাব, তোমার জীবনের মধ্যে জিহ্বায় টিউমার কবে হয়েছে বলো? খলিফাতুল মুসলিমিন কথা বলা মাত্র খাব্বাব চোখের পানি ফালাইয়া ফালাইয়া কান্না করে আর কয় খলিফাতুল মুসলিমিন, আমার 14 গোষ্ঠীর মধ্যে জীবনে কোনোদিন টিউমার হয় নাই। ও খলিফাতুল মুসলিমিন, আমি যখন আমার মায়ার নবীর ইসলামটা গ্রহণ করেছি, আমি যখন আমার আল্লাহর কোরআনটারে পরিপূর্ণভাবে ধরেছি, আমার বংশের বেঈমান বেদিনেরা আমারে ওই পাহাড়ের মধ্যে নিয়া আমারে পাহাড়ের গাছের সাথে বাঁধিয়া, আমার হাত পা গুলা বাঁধিয়া আবার গাছের সাথে বাঁধিয়া, আমার জিহ্বাটা জোর করে বাইর করিয়া, আমার জিহ্বার মধ্যে পাহাড়ি জ্বলন্ত তাজা কাটা গুলা নিয়া আমার জিহ্বার মধ্যে একবার কাটাটা ভিতরে ঢুকাইছে, একবার বাইর করছে রে খলিফাতুল মুসলিমিন। আর বলছে রে খাব্বাব বল, মুহাম্মদের কালেমাটা সারবে কিনা বল। ও খলিফাতুল মুসলিমিন, এত কষ্ট করার পরেও আমি আমার মায়ার নবী ইসলামটা ছাড়তে রাজি হই না। খলিফাতুল মুসলিমিনকে খাব্বাব ডাক দিয়া কয় ও খলিফাতুল মুসলিমিন, শুধু যে এখানেই জিহ্বা কাটা দিয়ে আঘাত করছে, এখানেই যদি শেষ হয়ে যাইতো তাহলে চলতো। ও খলিফাতুল মুসলিমিন, পিঠের জামাটা উঠাইয়া খলিফাতুল মুসলিমিনের দেখাইয়া কইরে খলিফাতুল মুসলিমিন আমার পিঠের জামাটা উঠাইয়া দিলাম, একটু পিঠের মধ্যে তাকাইয়া দেখে। খলিফাতুল মুসলিমিন ওমর ডাক দিয়া কয় রে খাব্বাব, তোমার জীবনের মধ্যে কত কুষ্ঠরোগ হইছে বলো। খাব্বাব ডাক দিয়া কয় ওরে খলিফাতুল মুসলিমিন, আল্লাহর কসম, আমার গোষ্ঠীর মধ্যে বংশের মধ্যে কোনোদিন কুষ্ঠরোগ হয় নাই রে খলিফাতুল মুসলিমিন। ও খলিফাতুল মুসলিমিন, আমার বংশের মধ্যে কোনোদিন কুষ্ঠরোগ হয় নাই। ও আমি আমার মায়ার নবীর কালেমাটা যখন গ্রহণ করেছি, আমার আল্লাহর ইসলামটা যখন আমি পরিপূর্ণভাবে ধরেছি, আমার বংশের বেঈমান বেদিনেরা আমার হাত পা গুলা বাইদা শরীর থেকে জামা কাপড় গুলা খুলিয়া আমারে উলঙ্গ করিয়া জ্বলন্ত তাজা জ্বলন্ত কয়লার আগুন সাজাইয়া আমারে উলঙ্গ করিয়া চিৎভাবে আমারে জ্বলন্ত আগুনের মধ্যে শুয়াইয়া দিয়েছে। ও খলিফাতুল মুসলিমিন, আমি নিজের কানে আওয়াজ পাই আমার পিঠের মধ্যে জ্বলন্ত আগুনের কারণে আমার পিঠের গোস্তগুলো খসে খসে পড়তেছে। ও নবী আমার,
ও খলিফাতুল মুসলিমিন, এরপরেও আমার মায়ার নবীর ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে ঢুকেছি, এরপরও আমি আমার মায়ার নবীর ইসলামটা ছাড়তে রাজি হই নাই। এরে আল্লাহর গোলাম, এবার আমাদের বোঝা দরকার দুনিয়াতে মানুষ কত রকমের বড়াই করে, দিন শেষে আমাদের তো একটাই পুঁজি, দুনিয়ার কোনো পুঁজি আমাদের থাকবে না, আমলের পুঁজি দরকার। সারাটা জীবন পর বান্দা তুমি গুনাহ করছো, এ মুরব্বী বাবা শুনো, এতটা জিন্দেগি ভর 70-80 বছর পর্যন্ত পাড়ি দিয়েছো গুনার গুনাহ, সঠিক পথের মধ্যে আজও তোমার কেউ আনতে পারে নাই। ও বান্দা, প্রত্যেক দিন শুধু আপনারা মনে করতেছেন আজকে বুঝি সোনার গায়ে এই জায়গায় বুঝি ফতে কান্দি মাহফিল হইতেছে, এমনটা না রে বান্দা। আপনি একটু জেলার মধ্যে খবর নিয়ে দেখেন, একটু থানার মধ্যে খবর নিয়ে দেখেন, প্রত্যেকটা গ্রামের মধ্যে একটু খবর নিয়ে দেখেন, কত জায়গায় প্রতিদিন ওয়াজ মাহফিল হইতেছে। বক্তারা 5-6 জন করে বক্তা বয়ান করতেছে, ফজরের পরে বক্তা বয়ান শুরু করিয়া দেয়, জোহরের পরে বক্তা বয়ান শুরু করিয়া দেয়, আসরের পরেও বক্তা বয়ান শুরু করিয়া দেয়, মাগরিবের পরেও বয়ান, এশার পরেও বান্দা বক্তা বয়ান করে, 10টার পরেও বক্তা বয়ান করে, কোনো জায়গায় সারা রাত পর্যন্ত বয়ান চলতেছে। ওরে উম্মতের মাঝে কি বুঝায়? দুইটা স্লোগান উম্মতের অন্তরে ঢুকানোর জন্য উম্মতের বারবার বুঝায়, নবীর আদর্শ ধরো, নবীর সুন্নত ধরো, আর আমার মাওলা পাকের কোরআনটারে আঁকড়াইয়া ধরো। কত মানুষ আমাদেরকে বলবে, ওই বান্দা তো গুনাহ করতে 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 আল্লাহর দরজা থেকে মাহরুম। কত ভণ্ডরা আবির্ভাব এই জমানায়, বর্তমান বক্তারা বয়ান করে, বহু বক্তা বয়ান করতেছে। ও বান্দা, যদি বান্দা নামাজ ছুটিয়া যায়, নামাজ পড়া লাগে না, কোনো বক্তা বয়ান করে সুন্নত পড়া লাগে না, কোনো বক্তা বয়ান করে নামাজও পড়া লাগে না, কি যে গান বানাইয়া গাইতেছে, নামাজ বলে পড়া লাগে না। বাবার মুরিদ হইলে নামাজ লাগে না, বাবার মুরিদ হইলে রোজা রাখা লাগে না। কত উলামায়ে কেরাম, কত বক্তা আছে, বহুত বক্তা আছে বয়ান করতেছে। ওরে উম্মতের অন্তরে নাপাকি ঢুকার জন্য বহু মানুষ আছে, বহু মানুষ রূপী শয়তান তোমাদের সামনে আসবে। ও দুনিয়ার মানুষ, দিন শেষে তোমাদের পথ হলো ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে ঢুকিয়া যাইবা। একটু ইসলামের মধ্যে ঢুকবা, আর একটু ঢুকবা না, তা হবে না বান্দা। নবীর আদর্শ মানবা, পরিপূর্ণভাবে মানিয়া নিবা। একটু মানবা আর একটু মানবা না, 1 রাকাত সুন্নত পড়বা আর 1 রাকাত পড়বা না, হবে না। একটু ফরজ পড়বা আর একটু পড়বা না, ফজর পড়বা, মাগরিব পড়বা না, এশা পড়বা না। এইটা আমার আল্লাহর বিধান না। দুনিয়াতে থাকতে হলে 5 ওয়াক্ত নামাজ পড়া লাগবে কি লাগবে না? মকুন সুসুতি নামাজে পাঞ্জে গানা, ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযিনা মুমিনারা ইনামাজে এমদাদ দাওয়া ইস্তাইনু আয়াতে কুরআবকা নাদামতরা ইমামে খশগরেদা হাম্মা ওয়াকুত ইকতিদা কুন বাদিলু যা। দুনিয়াতে নামাজ পড়া লাগবে নি? এবার আল্লাহ তো বললেন, একটু তো মানলে হবে না, পরিপূর্ণ মানা দরকার।
কত বক্তারা বয়ান করলো, হালাক হয়ে গেছে কাফের, চরমনাইরা কাফের, আওয়ামী লীগরা কাফের, দেওবন্দি যারা করে কাফের, কাফের কাফের বলিয়া বলিয়া গালি দিতেছে। ওরে বান্দা, তোমার বক্তাগিরির ফুজি কি শুধু গালি? অথচ আল্লাহ কোরআনের মধ্যে বলেন, ও বান্দা খবরদার কাফেরের সাথেও খারাপ আচরণ করবা না, কাফেররেও গালি দিবা না, মুমিন বান্দারে তো গালি দিবা দূরের কথা। ও বান্দা, তুমি তোমার মুমিন বান্দারে গালি দিবা দূরের কথা, খবরদার কাফেরের সাথেও খারাপ আচরণ করা যাবে না। আল্লাহ কোরআনের মধ্যে বলেন, কুল্লি ইবাদি ইয়াকুলুল্লাতী হিয়া আহসান ইন্নাশ শাইতানা ইয়ানজাগু বাইনাহুম ইন্নাশ শাইতানা কানা লিল ইনসানি আদুওয়াম মুবিনা। ও নবী, উম্মতের জানাইয়া দেন, কাফেরের সাথেও যেন খারাপ আচরণ দুনিয়াতে না করে। কারণ এই কাফেরের সাথে যখন খারাপ আচরণ করবে না, ওই মুসলমান যখন কাফেরের সাথে ভালো আচরণ করবে, ওই মুসলমানের ভালো আচরণ দেখিয়া কাফের এক সময় বলবে, মুসলমানের ব্যবহার এত বুঝি সুন্দর, মুসলমানের ব্যবহার বুঝিয়া তুই, আদব বুঝিয়া তুই, আখলাক বুঝি সুন্দর। ও বান্দা, এক সময় আমার আল্লাহ বলে, হা কাফেরের সাথে যদি ভালো আচরণ করো, এক সময় কাফেরও ভালো আচরণ দেখিয়া কালেমা পড়ে মুসলমান হয়ে যাবে। নবীর আদর্শ কেমন ছিল রে সোনারগাঁয়ের মুসলমান? নবীর আদর্শ কেমন ছিল? কাফেরের সাথেও নবী আমার কোনদিন খারাপ উঁচু করতে কথা বলে নাই। আমার মায়ার নবী রহমাতুল লিল আলামিন, যখন আমার মায়ার নবী মক্কা পরিচালনা করে, আমার মায়ার নবীর কাছে টাকা নাই, পয়সা নাই। আমার মায়ার নবী একেবারে যখন একজন ইহুদির টার্গেট করলেন, এই ইহুদিরে আমি নবী যেইভাবে কৌশল করে হোক না কেন, আমি এই ইহুদিরে আমি মুসলমান বানাইব। আমার মায়ার নবীর কাছে কোনো টাকা নাই, কোনো পয়সা নাই। এইদিকে মক্কার কত সাহাবি যখন যুদ্ধের ময়দানে গেলেন, শহীদ হয়ে গেলেন, কত সাহাবীর বিবিরা না খাইয়া সন্তান নিয়ে কান্নাকাটি করে। আমার মায়ার নবীর আদর্শ কেমন ছিল রে মুসলমান? আমার মায়ার নবী রহমাতুল লিল আলামিন যখন মক্কা পরিচালনা করতেছেন, আমার মায়ার নবী একজন ইহুদিরে ডাক দিয়া কয়ে, রে ইহুদি, তো তোমার কাছে কিছু টাকা আমি ধার চাই, আমার কিছু টাকা তুমি দিতে পারবানি? বলে, হ্যাঁ দিতে পারবো। ইহুদি কেন রাজি হইলে বান্দা জানুনি? বলে, মুহাম্মদের লাঞ্ছিত করার জন্য কত অপকৌশল করা হয়েছে, মুহাম্মদের লাঞ্ছিত করা যায় না, কত অপমানি করা হইল মুসলমান হিসাবে। মুসলমানদের নবীকে কত রকমে অপকৌশল করা হলো তাদেরকে অপমান করার জন্য। এরপরও কোনো চেষ্টা করার পরেও কোনো ফায়দা হইতেছে না। এই পর্যায়ে যখন ইহুদি টাকা দেওয়ার জন্য রাজি হইয়া যায়, ইহুদি মুহাম্মদের আমাদের নবীরে যখন ইহুদি 1000 দিনার স্বর্ণ মুদ্রা দিনার ধার দিয়া দিলেন, ধার দেওয়ার পরে আমার মায়ার নবী এই স্বর্ণ মুদ্রা নিয়ে যখন চলিয়া গেলেন, মক্কার যেই সাহাবাই কেরাম, মক্কার যেই সাহাবীরা ঘরের মধ্যে খানা নাই, সাহাবীদের স্ত্রীদের ঘরের মধ্যে কোনো খাবার নাই, তাদের স্বামী নাই, আমার মায়ার নবী ঘরের মধ্যে ঘুরিয়া ঘুরিয়া
প্রত্যেকটা জায়গায় যাইয়া যাইয়া প্রত্যেকের ঘরের মধ্যে খাবার দিতেছে, টাকা দিতেছে। হঠাৎ করে আমার মায়ার নবী যখন রাস্তা দিয়া বাহির হয়ে যায়, একজন আনসারী সাহাবীর জানাজা পড়ার জন্য আমার মায়ার নবী বাহির হয়ে গেলেন। জানাজা পড়িয়া যখন আমার মায়ার নবী বাহিরে রাস্তা দিয়া যখন সাহাবীদেরকে নিয়া, আবু বকর, ওমর, ওসমান, আলী সাহাবায়ে কেরামদেরকে নিয়ে আমার মায়ার নবী রওনা হয়ে গেলেন। আমার মায়ার নবী যখন সাহাবায়ে কেরামদেরকে নিয়ে রাস্তার মধ্যে হাঁটে, আমার মায়ার নবী তাকাইয়া দেখে যে ইহুদির কাছ থেকে টাকা ধার নিয়েছিল, ও ইহুদি সামনে আইসা হাজির হইয়া কইরে, মুহাম্মদ, আমার কাছ থেকে যে টাকা তুমি ধার নিয়েছো, আমার টাকাগুলা দাও। তবে আমার মায়ার নবী রহমাতুল্লিল আলামিন যখন ইহুদির কাছ থেকে স্বর্ণ মুদ্রা 1000 স্বর্ণ মুদ্রা দিনার ধার নিলেন, তখন আমার মায়ার নবী বলেছেন, হে ইহুদি শুনো, এই যে 1000 দিনার আমি তোমার কাছ থেকে ধার নিতেছি, 1000 দিনার আমি 1 মাসের আগে তোমার ধার আমি পরিশোধ করতে পারবো না। এই শর্ত দিয়া ইহুদির কাছ থেকে টাকা নিয়েছে। ইহুদি তো ষড়যন্ত্র করবেই। ইহুদি যখন সব সাহাবায়ে কেরামরা চলে আসলো, সাহাবায়ে কেরামের সামনে মুহাম্মদ নবীরে অপমানিত করার জন্য ইহুদি যখন সামনে আইসা দাঁড়াইয়া গেল, ইহুদি দাঁড়াইয়া কয়, এরে মুহাম্মদ, আমি কিছু জানি না, আমার কাছ থেকে তুমি টাকা নিয়েছো, আমার টাকাটা তুমি ফিরাইয়া দাও। এবার ইহুদির কথা আমার মায়ার নবী যখন শুনলেন, ইহুদির চিন্তা হলো মুহাম্মদের কেমনে লাঞ্ছিত করা যায় সাহাবীদের সামনে, কারণ এই সাহাবীদের সামনে যদি মুহাম্মদরে লাঞ্ছিত করতে পারি, সাহাবীদের সামনে, এতগুলা সাহাবীর সামনে মুহাম্মদ কেমনে চেহারা দেখাইবে, এই চিন্তা করিয়া যখন ইহুদি সামনে আইসা দাঁড়াইয়া যায়, ইহুদি ডাক দিয়া কয়, রে মুহাম্মদ, তুমি আমার কাছ থেকে টাকা নিয়েছো, তুমি বলছো হ্যাঁ 1 মাস পরে দিবা, তবে আমি জানি না, এখনই আমার টাকা দরকার, আমার টাকা তুমি এখনই দিবা। এই কথা বলার পরে আমার মায়ার নবী ডাক দিয়া কয়, রে ইহুদি ভাই, আমি আমার কাছ থেকে কোনো টাকা নাই, আমি এখন কোথার থেকে টাকা দিব? এই কথা বলিয়া যখন আমার মায়ার নবী রওনা হয়ে গেলেন, রাস্তা দিয়া হাঁটতেছে, হঠাৎ করে ইহুদি আমার মায়ার নবীর এই ব্যবহার দেখিয়া, মায়ার নবী যখন চলিয়া যায়, ইহুদি আমার মায়ার নবীর পিছন দিক থেকে জামাটা ধরিয়া একটা টান দিয়ে আমার নবীরে জমিনের মধ্যে ফালাইয়া দেয়। আমার নবী জমিনের মধ্যে পড়িয়া চোখের পানি ফালাইয়া তাকাইয়াছে, রে ইহুদি, আমি নবী তো কারো সাথে খারাপ ব্যবহার করতে পারি না, এর ইহুদি আজকে আমার নরম পাইয়া, তুই আমার দুর্বল পাইয়া আমারে তুই আজকে জমিনের মধ্যে ফালাইয়া দিলি, রে ইহুদি। আমার মায়ার নবী চোখের বাড়ি ফালাইয়া ফালাইয়া কান্না করে আর ডাক দিয়া কই, রে ইহুদি ভাই, আমি তোর সাথে এমন কোনো খারাপ আচরণ করি নাই যে তুই আমার সাথে খারাপ আচরণ করবি, রে ইহুদি। এই বিষয়টা দূর থেকে নবীর সাহাবী ওমর দেখতে পাইছে। ওমর নরম না গরম?
ওমর নবীর বিষয়টা দেখিয়া জলদি করে আসিয়া সহ্য করতে না পারিয়া ওমর গরম মেজাজ দিয়া সাথে সাথে তরবারিটা বাহির করিয়া ইহুদির গর্দানে দরিয়া কইরে ইহুদির বাচ্চা আমি ওমর বাইসা থাকতে আমার নবীরে তুই অপমান করবি আমি ওমর সহ্য করতে পারবো না। যখন ওমর ইহুদির গর্দানের মধ্যে ছুরি ধরলেন তলোয়ার ধরলেন আমার মায়ার নবী কেমন মায়ার নবী আমার মায়ার নবী ডাক দিয়া কইরে ওমর ইহুদি ভাইয়ের গর্দান থেকে তুই ছুরিটা সরা কারণ ইহুদি তোদের কোনো শত্রু না ইহুদি স্বয়ং আমি নবীর মেহমান। ওমর ডাক দিয়া কয় পয়গম্বর যে ইহুদি আপনাকে পেছন দিক থেকে টান দিয়া জমিনের মধ্যে ফালাইয়া দিয়েছি আর আপনি বলতেছেন ইহুদি নাকি আপনার মেহমান কেমনে আমরা বুঝতে পারব? ও নবী আমার আমাদেরকে একটু খুলে বুঝাইবেন। বলে হ্যাঁ বুঝাইব, তবে বলো ইহুদির গর্দানে তুমি ছুরি ধরলা কেন? ঠিক হয় নাই। ইহুদি তাকাইয়া দেখতেছে কেমন আদর্শ কেমন ব্যবহার। আল্লাহ কোরআনের মধ্যে কি বললেন? কুল্লু ইবাদি ইয়াকুলুল্লাতী হিয়া আহসান ইন্নাশ শাইতানা ইয়ানজাগু বাইনাহুম ইন্নাশ শাইতানা কানা লিল ইনসানি আদুওয়াম মুবিনা। খবরদার কাফেরের সাথেও খারাপ আচরণ করা যাবে না। এইভাবে আমার নবীও কাফেরের সাথে খারাপ আচরণ করে না, ইহুদির সাথে খারাপ আচরণ না করিয়া আমার মায়ার নবী কোমল ভাষায় ডাক দিয়া কয় ও ইহুদি ভাই তুমি কিছু মনে করিও না, আমার ওমর একটু গরম মেজাজের ভুল করিয়া ফালাইছে। নরম হইয়া ডাক দিয়া কয় রে ইহুদি ভাই তুমি কিছু মনে করিও না, তুমি কোনো রাগ হইও না। ওমর তুমি কেন এই কাজটা করতে গেলা? ওমর ডাক দিয়া কয় পয়গম্বর আপনাকে এইভাবে মারতেছে আমার সহ্য হয় না, এইভাবে আপনারে অপমানিত করতেছে আমার সহ্য হয় না। এই কথা বলার পরে আমার মায়ার নবী ডাক দিয়া কয় এ ওমর তোমার যদি এত মায়া লাগিয়া যায় তুমি আমার যে 1000 স্বর্ণ মুদ্রা দিনার এই ইহুদির বাচ্চা যে আমার কাছ থেকে পাইবে তুমি এই টাকাটা দিয়া দিলেই তো ঝামেলা শেষ হয়ে যায়, এত মায়া দেখানোর কি আছে? এই কথা বলার পরে আমার মায়ার নবীর কথা শোনার পর ওমর রাজি হইয়া গেলেন। হ্যাঁ আমি টাকা দিতে রাজি হইয়া গেলাম, আমি টাকা দেব। হ্যাঁ ঠিক আছে, শর্ত এখনই আমি এখন তারে টাকা দিয়া দেব, এখনই আমি তারে টাকা দিয়া দেব। এই কথা বলার পর ওমর সাথে সাথে যখন টাকা বাহির করিয়া এই ইহুদিরে যখন টাকা দেয় ইহুদির বাচ্চা তো ভেজাল লাগাইবে মনে মনে ভাবতেছেন এখন যদি মুহাম্মদের কাছ থেকে টাকা নেওয়া যায় ঝামেলা তো শেষ হয়ে যাবে, মুহাম্মদ রে আর অপমানিত করতে পারবো না। এখন যদি টাকা দিয়া দিই কেমনে হয়ে যাবে, টাকা নিয়ে নিলে ইহুদির বাচ্চা একটু ঘুরাইয়া ঘুরাইয়া চিন্তা করতেছে কেমনে মুহাম্মদের টাকা আমি ঘুরাইয়া দিয়ে রাখতে পারি তার কাছে, তারে কেমনে আমি লাঞ্ছিত করতে পারি। এই চিন্তা করিয়া করিয়া যখন ইহুদি যখন চিন্তা করে হঠাৎ করে মাথায় আসলো এখন তো সবার গাছের মধ্যে খেজুর আছে, সব গাছের মধ্যে
মধ্যে খেজুর আছে কিন্তু পাকা নাই। আমি ইহুদি এমন একটা ষড়যন্ত্র করব, এবার ডাক দিয়া কয় আমি যেই টাকা মুহাম্মদ নবীর কাছ থেকে যে টাকা আমি পাইতাম ওই টাকাগুলা আমি এখন টাকার বদলে আমি খেজুর নিতে চাই। এখন কি নিতে চায়? খেজুর, টাহার নিত না। এবার ইহুদি যখন ষড়যন্ত্র করতেছেন, আর ওমর ছিলেন বড় চালাক। ওমর ডাক দিয়া কয়, কয়দিন আগে আমার বাগানের খেজুরগুলা পাইকা গেছে, আমি পাইরাই না গুডাউনের মধ্যে রাইকা রাখছি। নবী গো কোনো চিন্তা নাই, কোনো পেরেশানিও নাই। নবী আমার আমি জানাইয়া দিলাম, এই ইহুদিরে আমি টাকা দিতে পারবো না। আমি ইহুদি খেজুর চাইছে, আমি তারে খেজুর দিতে রাজি। এবার ইহুদিরে যখন ওমর খেজুর দেওয়ার জন্য রওনা হয়ে যায়, গুডাউনের মধ্যে যাইয়া যখন এই ইহুদি 1000 স্বর্ণ মুদ্রা দিনারের বিনিময়ে 1000 স্বর্ণ মুদ্রা বিনিময়ে 10টা খেজুরের বস্তা পাইবে। গুডাউনের মধ্যে যাইতেছেন, এমন সময় আমার মায়ার নবী, কেমন মায়ার নবী, আমার নবী ডাক দিয়া কয়, ও ওমর, যে ইহুদিরে তুমি খেজুর দিতেছো, টাকার বিনিময়ে যেই খেজুর দাও, তোমার 10টা খেজুরের বস্তার সাথে আরো একটা খেজুর বস্তা তোমার জরিমানা করা হলো। এই কথা যখন বললেন, আমার মায়ার নবীর শর্ত অনুযায়ী ওমর গুডাউনের মধ্যে যাইয়া 10টা খেজুরের বস্তা দিয়া ইহুদিরে যখন আরেকটা খেজুরের বস্তা সাথে ফিরি দিয়া দেয়, ও ইহুদি ডাক দিয়া কইরে, ওমর, আমার টাকার বিনিময়ে তো আমি 10টা খেজুরের বস্তা পাইব, 10টা খেজুরের বস্তা আমার না দিয়া তুমি আরো একটা কেন বাড়াইয়া দিয়েছ বলো। এই কথা বলার পর উমর ডাক দিয়া কইরে, ইহুদি, আমি যে তোমার গরদানের মধ্যে ছুরি ধরলাম, আমার মায়ার নবী তোমার মেহমান বলেছেন, আমার গর্দা তোমার গর্দানের মধ্যে যখন আবার ছুরি ধরলাম, এই অপরাধের কারণে আমার মায়ার নবী আরো একটা খেজুরের বস্তা তোমার জরিমানা হিসাবে দেওয়ার জন্য বলেছে। ইহুদি চিন্তা করে আর কয়, কেমন মায়ার নবী, হেরে মুসলমান, কোন রঙের গোড়ায় দৌড়াও, কেমন আমার নবীর আদর্শ, আমার মায়ার নবীর কেমন আদর্শ ছিলেন, কেমন আদব ছিলেন, কেমন আখলাক ছিলেন। আমার মায়ার নবীর ব্যবহার দেখিয়া ইহুদি ডাক দিয়া কইরে, ওমর, তোর নবীর একটু ডাক, আমি এখন এই মায়ার নবীর হাতে কালেমা পড়ে মুসলমান হতে চাই। হেরে দুনিয়ার মানুষ, আর কেমনে বুঝাইলে বুঝবেন ইসলামটার জন্য নবী যে কত কষ্ট করেছেন। ইসলামের মধ্যে ঢুকবা, পরিপূর্ণভাবে ঢুকিয়া যাও, একটু ঢুকবা আর একটু ঢুকবা না, একটা পা ইসলামের মধ্যে দিবা আর একটা দিতে পারবা না। ও বান্দা, এটা আমার মায়ার নবীর সুন্নত মানা হলো না, আমার আল্লাহর কোরআন মানাও হলো না। ও বান্দা, তোমাদেরকে যদি খুতবার মধ্যে যেই হাদিসটা নিয়েছিলাম,
আমার মায়ার নবী বললেন আদ-দুনিয়া সিজিনুল মুমিন ওয়া জান্নাতুল কাফির। আমার মায়ার নবী রাহমাতুল লিল আলামিন বলেন, যারা দুনিয়ার মধ্যে মুমিন বান্দা আছো, ও বান্দা, মুমিনদের জন্য দুনিয়াটা আমার আল্লাহ জেলখানা বানাইয়া দিয়েছে। দুনিয়ার মধ্যে মুমিনরা স্বাধীনতাভাবে চলাফেরা করতে পারবে না। দুনিয়ার মধ্যে মুমিন বান্দারা নিজের ইচ্ছা মতন চলাফেরা করতে পারবে না। দুনিয়াতে মুমিন যতদিন থাকবে মুমিনদের কোনো স্বাধীনতা থাকবে না। ও বান্দা, তবে বেঈমান নাফরমান কাফেরের জন্য আমার আল্লাহ দুনিয়াটা জান্নাতের বাগান বানাইয়া দিয়েছে। দুনিয়াতে কাফেররা জান্নাতের মতন নিজের স্বাধীনতা মতন চলতে পারবে। ও বান্দা, কেমন জানি নিজের স্বাধীনতা মতন তাদের মন যা চায়, নামাজ পড়ার দরকার নাই, তাদের মন চায় গুনাহ করবে, গুনাহের দিকে যাইতেছে। আর মোমেন বান্দারা তাদের মনে চাইবে গুনাহ করার জন্য, তারা গুনাহ করার জন্য রাজি হবে না, গুনাহ করার জন্য তারা যাবে না। ও বান্দা, যেমন ভাবে তোমাদেরকে যে কথাগুলো বললাম, আল্লাহ বললেন ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে ঢুকিয়া যাও। ইসলামের মধ্যে ঢুকার পরে মুমিন বান্দাদের একটু কষ্ট হবে, বান্দা সারিয়া চইলা যায় না। ও বান্দা, ফজরের নামাজটা শীতের রাত্রের মধ্যে পড়তে কত কষ্ট। ওরে মুমিনের জন্য তো দুনিয়াটা জেলখানা, মুমিনের জন্য তো দুনিয়াটা বালা কোনো জায়গা না, ভালো জায়গা না। মুমিনের জন্য দুনিয়াটা হয়ে গেল জেলখানা। ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে ঢুকবা। বান্দা, তোমার দাড়ি রাখার কারণে কত বান্দা তোমারে গালি দিবে, দাড়ি রাখার কারণে গালি দিবে। ও বান্দা, তুমি জুব্বা পরার কারণে কত বান্দা মোল্লা বলিয়া গালি দিবে। এই গালি শুনিয়া শুনিয়া তুমি তোমার আল্লাহর পথটা ছাড়িয়া যাইও না। সাহাবায়ে কেরাম যখন ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে ঢুকেছে, আরে দুনিয়ার মানুষ, সাহাবায়ে কেরাম কি পরিমাণ ত্যাগ তাদের জীবনের মধ্যে করেছেন। আল্লাহ তো বললেন, আরে দুনিয়ার মানুষ ইসলামের মধ্যে ঢুকো, পরিপূর্ণভাবে ঢুকিয়া যাও। ইসলামের মধ্যে একটু ঢুকবা আর একটু ঢুকবা না, তা আমি আল্লাহ কোনোদিন সামর্থ্য দেই না। ও বান্দা, সাহাবায়ে কেরাম কি পরিমাণ ত্যাগ ইসলামের জন্য করেছে জানুন। বান্দা, নবীর একজন সাহাবী হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামের মধ্যে যখন পরিপূর্ণভাবে ঢুকিয়া যায়, ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে ঢুকার পর হযরতে খাব্বাব একদিন খলিফাতুল মুসলিমিন উমর ডাক দিয়া কয়, ও খাব্বাব, আমি উমর ইসলাম গ্রহণ করেছি, আমার কোনো কষ্ট হয় নাই রে খাব্বাব। ওরে খাব্বাব, বলো তুমি যে ইসলামটা গ্রহণ করছো, তোমার কোনো কষ্ট হয়েছে নি রে খাব্বাব? খাব্বাবরে জিজ্ঞাসা করা মাত্র খাব্বাব চোখের পানি ফালাইয়া ফালাইয়া কান্না করে আমার ডাক দিয়া কই, রে খাব্বাব, কেন তুমি চোখের পানি ফালাইয়া কান্না করতেছো রে খাব্বাব? খাব্বাব ডাক দিয়া কই, খলিফাতুল মুসলিমিন, আমি কথা বলার সময় আপনি একটু খেয়াল করে দেখিয়েন, আমার জিহ্বাটা কেমন যেন আটকাইয়া আটকাইয়া যায়। খলিফাতুল মুসলিমিন বলে, হ্যাঁ। খাব্বাব ডাক দিয়া কয়, খলিফাতুল মুসলিমিন, এই জিহ্বাটা কেন আটকায় জানেন? খলিফাতুল মুসলিমিন ডাক দিয়া কই, রে খাব্বাব, তোমার জীবনের মধ্যে জিহ্বায় টিউমার কবে হয়েছে বলো?
খলিফাতুল মুসলিমিন কথা বলা মাত্র খাব্বাব চোখের পানি ফালাইয়া ফালাইয়া কান্না করে আর কয় খলিফাতুল মুসলিমিন আমার 14 গোষ্ঠীর মধ্যে জীবনে কোনোদিন টিউমার হয় নাই। ও খলিফাতুল মুসলিমিন, আমি যখন আমার মায়ার নবীর ইসলামটা গ্রহণ করেছি, আমি যখন আমার আল্লাহর কোরআনটারে পরিপূর্ণভাবে ধরেছি, আমার বংশের বেঈমান বেদিনেরা আমার ওই পাহাড়ের মধ্যে নিয়া আমারে পাহাড়ের গাছের সাথে বাঁধিয়া আমার হাত পা গুলা বাঁধিয়া আবার গাছের সাথে বাঁধিয়া আমার জিহ্বাটা জোর করে বাইর করিয়া আমার জিহ্বার মধ্যে পাহাড়ি জ্বলন্ত তাজা কাটা গুলা নিয়া আমার জিহ্বার মধ্যে একবার কাটাটা ভিতরে ঢুকাইছে, একবার বাইর করছে রে খলিফাতুল মুসলিমিন। আর বলছে রে খাব্বাব বল, মুহাম্মদের কালেমাটা সারবে কিনা বল। ও খলিফাতুল মুসলিমিন, এত কষ্ট করার পরেও আমি আমার মায়ার নবী ইসলামটা ছাড়তে রাজি হই না। খলিফাতুল মুসলিমিনকে খাব্বাব ডাক দিয়া কয়, ও খলিফাতুল মুসলিমিন, শুধু যে এখানেই জিহ্বা কাটা দিয়ে আঘাত করছে, এখানেই যদি শেষ হয়ে যাইতো তাহলে চলতো। ও খলিফাতুল মুসলিমিন, পিঠের জামাটা উঠাইয়া খলিফাতুল মুসলিমিনের দেখাইয়া কইরে খলিফাতুল মুসলিমিন আমার পিঠের জামাটা উঠাইয়া দিলাম, একটু পিঠের মধ্যে তাকাইয়া দেখে। খলিফাতুল মুসলিমিন ওমর ডাক দিয়া কয়, রে খাব্বাব, তোমার জীবনের মধ্যে কত কুষ্ঠরোগ হইছে বলো। খাব্বাব ডাক দিয়া কয়, ওরে খলিফাতুল মুসলিমিন, আল্লাহর কসম, আমার গোষ্ঠীর মধ্যে বংশের মধ্যে কোনোদিন কুষ্ঠরোগ হয় নাই রে খলিফাতুল মুসলিমিন। ও খলিফাতুল মুসলিমিন, আমার বংশের মধ্যে কোনোদিন কুষ্ঠরোগ হয় নাই। ও আমি আমার মায়ার নবীর কালেমাটা যখন গ্রহণ করেছি, আমার আল্লাহর ইসলামটা যখন আমি পরিপূর্ণভাবে ধরেছি, আমার বংশের বেঈমান বেদিনেরা আমার হাত পা গুলা বাইতা শরীর থেকে জামা কাপড় গুলা খুলিয়া আমারে উলঙ্গ করিয়া জ্বলন্ত তাজা জ্বলন্ত কয়লার আগুন সাজাইয়া আমারে উলঙ্গ করিয়া চিৎভাবে আমারে জ্বলন্ত আগুনের মধ্যে শুয়াইয়া দিয়েছে। ও খলিফাতুল মুসলিমিন, আমি নিজের কানে আওয়াজ পাই, আমার পিঠের মধ্যে জ্বলন্ত আগুনের কারণে আমার পিঠের গোস্তগুলো খসে খসে পড়তেছে। ও নবী আমার, ও খলিফাতুল মুসলিমিন, এরপরেও আমার মায়ার নবীর ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে ঢুকেছি, এরপরও আমি আমার মায়ার নবীর ইসলামটা ছাড়তে রাজি হই না। এর দুনিয়ার মানুষ কোন দিকে দৌড়াইতেছ? এই দুনিয়ার রং তামাশা বেশি দিন টিকবে না। দুনিয়ার মানুষ যত চিন্তা করো, যত রকমের কৌশল অপকৌশল করতে চাও, ইসলাম মানবা না, আল্লাহর কোরআন মানবা না,
বলে বান্দা নামাজ পড়েন না কেন? বলে সাধারণ নামাজে তো। নবীর সুন্নত মানেন না বলে বান্দা সাধারণ সুন্নত তো। নবীর আদর্শ মানেন না কেন? বলে সাধারণ মানি না। বান্দা টুপি পরেন না কেন? বলে নবীর সুন্নত সামান্য পড়ি না। ও বান্দা নবীর সুন্নত, নবী সুন্নত রে ব্যঙ্গ করো। বলে বান্দা টুপি দেওয়া তো সুন্নত, বলে এটা মাত্র সুন্নত। টুপি না পরলে কি হবে? টুপি না পরলে কি হবে? লম্বা জামা গায়ে না দিলে কি হবে? ওরে মেসওয়াক না করলে কি হবে? নবীর আদর্শের দাড়ি না রাখলে কি হবে? ওরে বান্দাই চালাকি করিয়া যদি হাসরের ময়দানে যাও, আমার মায়ার নবীও বলবে বান্দা তোর মতন উম্মত না হইলে কি হবে? চালাকি কইরা কবরে যাওন যাইব। অতএব কি বুঝলেন? ইসলামের মধ্যে ঢুকলে পরিপূর্ণভাবে ঢুকা লাগবো নি? প্রত্যেকের দরকার আসেনি? কারো মনে হয় নাই, চুপ করে বয়ে গেছে। সবার আছে তো? কার কার নাই এতটাই দেখা দিই। কিও 2 ঘন্টার বয়ান জাগাত নাই করে আয় হায়। যাক, আল্লাহ প্রত্যেককে কবুল করেন, বলেন আমিন। সকলে দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ। সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। সকলেই সকলের জন্য দোয়া করবেন, প্রত্যেকে প্রত্যেকের জন্য দোয়া করবেন। যাদের মা নাই, যাদের বাবা নাই, আপনার কাছে মা বাবা কবর থেকে দোয়ার জন্য আবদার করে, সন্তান একটু দোয়া করি, মা বাবার জন্য দোয়া করবেন। মুনাজাতে চেষ্টা করবেন একটু চোখের পানি ফালাইতে পারে, কারণ চোখের পানিটা এত দাম, বলে বান্দা গাল বাইয়া ফরার আগে আল্লাহ গুনাহ মাফ করে দেয়। আর নবীও বলেন ইবকু ইবকু ফাইল্লাম তাবকু ফাতাবাকু। বান্দা যদি কান্না না আসে, কান্নার বাহানা করি, তাতেও সওয়াব। প্রত্যেকে প্রত্যেকের জন্য দোয়া করবেন, আর খাস করে সকলে আমার জন্য দোয়া করবেন। আমি অসুস্থ, প্রায় অনেক দিন যাবত, ঠান্ডাটা সরতেছে না, ওষুধ খাইতেছি, কষ্ট হয়, কথা বলতে অনেক কষ্ট হয়। সকলেই দোয়া করবেন একটু, খাস করে আল্লাহ পাক যেন আমাকে পরিপূর্ণ সুস্থতার নিয়ামত দান করেন। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। لا حول ولا قوة إلا بالله العلي العظيم. أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه. لا حول ولا قوة إلا بالله العلي العظيم. الحمد لله رب العالمين، والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. يا أرحم الراحمين، يا أرحم الراحمين، يا أرحم الراحمين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. اللهم إني أعوذ بك من زوال نعمتي. اللهم إني أعوذ بك من زوال نعمتي. اللهم إني أعوذ بك من زوال نعمتي.
জীবনে না করিলাম বন্দেগী গুনাহ করে কাটাইলাম জিন্দেগি গুনাহ করে কাটাইলাম জিন্দেগি তওবা করে আবার তওবা ভাঙ্গিলাম তওবা করে আবার তওবা ভাঙ্গিলাম অবশেষে খাঁটি তওবা করিলাম অবশেষে খাঁটি তওবা করিলাম বান্দা যখন জাহান্নামে জ্বলিবে বান্দা যখন জাহান্নামে জ্বলিবে আপনি মাবুদ কেমনে চায়া দেখিবেন আপনি মাবুদ কেমনে চায়া দেখিবেন কবরেরা যাব যদি মানুষ দেখিত ঘরবাড়ি সারিয়া গো জংলায় থাকিত সাপ কাটবে গুরুজ মারবে হায়রে কবরে সাপ কাটবে গুরুজ মারবে হায়রে আগুন লাইয়া দিবে কলিজা ও কুদরতের দয়ার মালিক গভীর রাত দুনিয়ার সবার দরজা বন্ধ গো আল্লাহ এখন যদি কারো দরজায় গিয়া ধাক্কা দেই সবাই বলবে চোর ডাকাত আয় আল্লাহ তোমার দরজায় যদি ধাক্কা দেই তুমি বলবা এত মুহাব্বতের বান্দা ও কুদরতের দয়ার মালিক এই ফতেকান্দি ময়দানের মধ্যে তাকাইয়া দেখেন তোমার কত পাগলের হাজির কত মার বাবার কত পাগল এখানে হাজির মায়ের জন্য কান্না করে বাবার জন্য কান্না করে ও কুদরতের দয়ার মালিক তোমার অন্তরে কি মায়া লাগে না আয় আল্লাহ
তোমার পাগলেরা তোমার জন্য কান্না করতেছে রে আল্লাহ। তোমার পাগলেরা তোমারে ভুলে না। আয় আল্লাহ, তুমিও তোমার পাগল বান্দাদেরকে ভুলিও না। আয় আল্লাহ, আমরা হাত বাড়াইছি, আমাদের মধ্যখান থেকে অনেকের মা নাই, অনেকের বাবা নাই। আয় আল্লাহ, এই ময়দানে এমন কপাল পুরা হাজির, গত বছর ময়দান থেকে মাহফিল শুনিয়া বাড়ি যাইয়া দেখছে মা দরজা খুলিয়া হাজির। এই বছর যাইয়া দেখবে মায়ের বিছানাটা খালি, তার মা নাই। বাবার বিছানাটা খালি, তার বাবা নাই। ওরে আল্লাহ, ওই পাগল বান্দাদের মা বাবার কবর গুলাকে তুমি জান্নাতের বাগান বানাইয়া দাও। আয় আল্লাহ, জানি না কোন বান্দার দুঃখিনী মায়ের কবরে, জানি জাহান্নামের আগুন। জানি না কোন বান্দার দুঃখিনী বাবার কবরে, জানি জাহান্নামের আগুন। আয় আল্লাহ, প্রত্যেকের মা বাবার কবর গুলাকে আপনি জান্নাতের বাগান বানাইয়া দেন আল্লাহ। আয় আল্লাহ, যাদের মা বাবা বেঁচে আছে প্রত্যেকের মা বাবাকে নেখায়াত দান করেন আল্লাহ। আয় আল্লাহ, এখানে আমরা সবাই তো কবর পথের যাত্রী। আয় আল্লাহ, কবরে যাওয়ার আগে কবরের সামানা নিয়ে যাওয়ার তৌফিক দান করিয়া দাও আল্লাহ। আয় আল্লাহ, যে অন্ধকার কবর বাসবাগান, যেখানে দিনের বেলা যাইতো বড় ভয়, আয় আল্লাহ, ওই কবরের মধ্যে কবরের সামানা নিয়ে যাওয়ার তৌফিক দান করিয়া দেন আল্লাহ। আয় আল্লাহ, এই মাহফিল আজকে এলাকার জন্য হেদায়েতের জরিয়া বানাইয়া দেন আল্লাহ। আয় আল্লাহ, মাহফিলকে এলাকার জন্য হেদায়েতের জরিয়া বানাইয়া দেন আল্লাহ। আয় আল্লাহ, বক্তা শ্রোতা সকলকে কবুল আর মঞ্জুর করিয়া নেন আল্লাহ। আয় আল্লাহ, এখানে কে কোন আশা নিয়া তোমার দরবারে হাত বাড়াইছে, আয় আল্লাহ, প্রত্যেকের দিলের নেক মাকসাদ গুলা পুরা করিয়া দেন আল্লাহ। আয় আল্লাহ, তোমার দরবারে ফরিয়াদ করি রে মালিক, এই ময়দান থেকে কাউরে তুমি খালি ফিরাইয়া দিও না। আয় আল্লাহ, প্রত্যেককে তোমার কবুলকৃত বান্দা হিসাবে তুমি কবুল করিয়া নাও আল্লাহ। আয় আল্লাহ, পর্দার আলের কত মা বোনেরা হাত বাড়াইছি, ও আম্মা জানেরা, কিসের দুনিয়ার কবুতা, কিসের রং তামাশা। একদিন তুমি তোমার স্বামীর ঘরে আসছো রঙিন কাপড় পরিয়া, এমন একটা দিন তোমার সামনে হাজির হয়ে যাবে রে মা। তোমার সাদা কাপড়ের প্যাকেজ বানায়া যখন তোমারে নিয়ে যাবে, সন্তানেরা মা মা বলে চিল্লাইবে, ও মা, তোমার জবানে আর কোনো আওয়াজ হবে না। ও আম্মা জানেরা, দুনিয়াতে যতদিন বাঁচবেন স্বামীর হক আদায় করিয়া চলিয়েন গো আম্মা জানেরা। আয় আল্লাহ, পর্দার আলের যে আম্মা জানেরা হাত বাড়াইছে, আয় আল্লাহ, তাদেরকে আপনি পর্দা নিশি চলার তৌফিক দান করিয়া দেন আল্লাহ। আয় আল্লাহ, মা বোনদেরকে রাবিয়া বসরির মতন ইমানদার আমলদার বানাইয়া দেন আল্লাহ। মা বোনদেরকে খাদিজাতুল কুবরার মতন কবুল আর মঞ্জুর করিয়া নেন আল্লাহ। আয় আল্লাহ, আজকের এই মাহফিলের মধ্যে
মাইক লাইক প্যান্ডেল দিয়ে যেইভাবে সহযোগিতা করেছে প্রত্যেকের সহযোগিতাকে আপনি কবুল আর মঞ্জুর করিয়া নেন আল্লাহ। আয় আল্লাহ, সকাল থেকে এই পর্যন্ত অনেকেই টাকা দান করেছে যার যার সাধ্য মতন। আয় আল্লাহ, প্রত্যেকে চেষ্টা করছে মসজিদের মাহফিলে দেওয়ার জন্য। আয় আল্লাহ, প্রত্যেককে আপনি কবুল আর মঞ্জুর করিয়া নেন আল্লাহ। প্রত্যেকের দানকে আপনি কবুল আর মঞ্জুর করিয়া নেন আল্লাহ। আয় আল্লাহ, আরেক ভাই দোয়া চাইছে, কয়েকদিন আগে তোমার একজন আল্লাহর বান্দি দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে গো আল্লাহ। আয় আল্লাহ, দোয়া চাইছে তার কবরটাকে আপনি জান্নাতের বাগান বানাইয়া দেন আল্লাহ। কবরবাসীদের মাহফিল, আয় আল্লাহ, পিতা আদম আলাইহিস সালাম থেকে মুনাজাত পর্যন্ত যত নারী পুরুষ যারা যারা পরিমাণ ইমান নিয়ে অন্ধকার কবরে চলে গেছে, আয় আল্লাহ, প্রত্যেকের কবরটাকে আপনি জান্নাতের বাগান বানাইয়া দেন আল্লাহ। আয় আল্লাহ, পরস্পর মিল মুহাব্বত বাড়াইয়া দেন, রিয়া হাসাদ কিবির দূর করে ইখলাস দান করিয়া দেন আল্লাহ। আয় আল্লাহ, এলাকাবাসীকে উলামায়ে কেরামদের কথা মতন চলার তৌফিক দান করিয়া দেন আল্লাহ। মুসল্লিনে কেরামদেরকে মসজিদমুখী বানাইয়া দেন আল্লাহ। আয় আল্লাহ, মসজিদের ইমাম সাহেবকে কবুল আর মঞ্জুর করিয়া নেন আল্লাহ। আয় আল্লাহ, এলাকার মধ্যে তার সম্মান বাড়াইয়া দেন আল্লাহ। আয় আল্লাহ, সবাই তার কথা মতন চলার তৌফিক দান করেন আল্লাহ। সমাজবাসীকে আল্লাহ রহমতের ফিরিস্তা দ্বারা পরিচালনা করার তৌফিক দান করেন আল্লাহ। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আয় মালিক, আখিরি ফরিয়াদ, ও দয়ার মালিক, আয় আল্লাহ, আজকের এই মাহফিলের জন্য যারা কমিটি বৃন্দ যারা কষ্ট করে আয়োজন করেছে, আয় আল্লাহ, তাদের আয়োজনকে আপনি কবুল আর মঞ্জুর করিয়া নেন আল্লাহ। আয় আল্লাহ, দিনের বিনিময়ে আল্লাহ তাদেরকে আপনি দিনের খাদেম হিসাবে কবুল আর মঞ্জুর করিয়া নেন আল্লাহ। আয় আল্লাহ, যুবকদেরকে আল্লাহ তুমি ইসলামের জন্য কবুল আর মঞ্জুর করিয়া নেন আল্লাহ। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন। আমিন 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 বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।